নমস্কার, সোদপুর 24 নিউজের ফেসবুক পেজে আপনার সকলকে স্বাগত জানাই। আমি সোমনাথ চক্রবর্তী। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আরজিকর সোদপুরের বাসিন্দা একজন চিকিৎসক, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন আরজিকর হাসপাতালের অন ডিউটি তার যে হত্যা করা হয়, এটা নিয়ে অলরেডি সারা রাজ্য সারা দেশ জুড়ে একটা তীব্র প্রতিবাদ চলছে। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা চলে এসেছি সোদপুর অমরাবতী মোড়ে, যেখানে যেখানে ইতিমধ্যে একটি অনশন মঞ্চ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি অনশন মঞ্চ বাঁধা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই অনশন মঞ্চ চলবেন। তাদের যে দাবি, সেই দাবি পূর্ণ না হওয়া অবধি এই অনশন মঞ্চ তারা চালাবেন। তো আসুন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, তাদের যে বক্তব্যগুলো আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব, তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যে মূল দাবি দাওয়াগুলো রয়েছে এইটা একটু যদি আমাদের একটু ক্লিয়ার করে বলেন আর। আমরা সঠিক বিচারের দাবিতে আমরা এই মঞ্চে বসেছি। আমাদের প্রত্যেকের মিনিমাম আইকিউ আছে, আমরা জানি বা সাধারণ মানুষ বুঝতে পারছে যে একটা সিভিক ভলেন্টিয়ারের একার পক্ষে এটা সম্ভব নয় যে একটা এই ধরনের হিনিয়াস ক্রাইম করবে। তো যত অপরাধীরা যুক্ত আছে প্রত্যেকে যেন সাজা পায়, দৃষ্টান্তমূলক সাজা হয়, এটার দাবি নিয়েই আমরা বসেছি। আর যতক্ষণ না পর্যন্ত এই বিচারের কোনো আলো দেখা যাবে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আজকে যদি এই আমাদের পানিহাটির লক্ষ্মী যাকে আমরা হারালাম, তার যদি দাদা থাকতো বা ভাই থাকতো বা বোন থাকতো, সে তার জন্যে যেভাবে লড়াই করত আমরা ঠিক সেভাবেই লড়াই করার চেষ্টা করছি। একটা যেন আমরা আঞ্জাম দিতে পারি এই লড়াইটা, তার আত্মার যেন শান্তি হয়, সেটার আমরা পুরো চেষ্টা করব। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সোদপুরবাসী বা এবং সারা রাজ্যের মানুষকে কি কোনো বার্তা দিতে চাইছেন? এটা একটা সামাজিক মঞ্চ, এই লড়াইটা একটা সোশ্যাল লড়াই, এই লড়াইটা মানবিকতার লড়াই। আমরা শুধু এটাই বলবো, প্রত্যেকে যেন ওর পাশে, ওর পরিবারের পাশে দাঁড়ায় আর আওয়াজ তোলে। পানিহাটির যেহেতু উনি কন্যা ছিল, পানিহাটির মানুষের বিশেষ করে সারা রাজ্যব্যাপী যেরকম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, পানিহাটির মানুষ যেন আওয়াজ তোলে। টিভির পর্দায় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো এজেন্সিকে দিয়ে জাজ করানো হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক। উনি অর্ডার কেন দিচ্ছে না? আজকে 3 দিন কেটে গেল, তারপরেও কেন আর কেউ অ্যারেস্ট হলো না? এই অপরাধের সাথে যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হওয়া খুবই প্রয়োজন। আর এমন শাস্তি যেন এর পরে এই ধরনের অপরাধ আর কেউ না করতে পারে। এই ধরুন, মানে আপনার দাবি দাওয়া যেগুলো রয়েছে, এটা যদি ঠিকভাবে পরিপূর্ণ হয় তাহলে আপনারা এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে পারেন। দেখুন, আমরা এই মুহূর্তে একটা নীরব অবস্থান বিক্ষোভ করছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা নীরবই থেকে যাব। যদি কোনো বিচারের আশা না দেখি, যদি কোনো সুরাহা না হয়, আমরা কিন্তু আন্দোলনকে বৃহত্তর আকারে নিয়ে গিয়ে আমরা আন্দোলন কী হয় সেটা দেখাতে পারি। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আস্থা রাখছি যে সঠিক বিচার হবে, আর বিচারের দাবিতেই আমরা বসে আছি। সিবিআই তদন্ত হোক, যেই ডাক্তাররা কাজ করছে, মহিলা ডাক্তাররা রয়েছেন হসপিটালে, তাদের মিনিমাম যেই রিকোয়ারমেন্ট দরকার হসপিটালে কাজ করার জন্য, যে পরিকাঠামো দেওয়া দরকার, সেই পরিকাঠামোটুকুও তো দেওয়া হয় না। সেগুলো যেন থাকে। সেই প্রিন্সিপাল, উনি একটা কলেজের প্রিন্সিপাল হয়ে কি করে এই কথা বলে, এত কেয়ারলেস কথা বলে? ওনার তো ইমিডিয়েট পদত্যাগ। ওর পরিবার এখন চাইছে না যে এটা পলিটিসাইজ হোক। মঞ্চে বসে আছি, প্রত্যেকটা সমানের উচিত লড়াইটা সমাজের জন্য, ব্যানার নিয়ে এই লড়াই সঠিক জায়গায় যাবে না। পলিটিসাইজ না করে সঠিক বিচারের দাবিতে প্রত্যেকে লড়াই করুন। সবার লড়াই, কোনো দলের। ধন্যবাদ। তো আপনারা শুনতেই পেলেন, ওনারা চাইছেন মানুষ জনগণ তার নিজের মেয়ের মতো, নিজের ছোট বোনের মতো ভেবে এই লড়াইয়ের পাশে থাকুন ওনারা চাইছেন। ক্যামেরায় পূজা সিংয়ের সঙ্গে সোমনাথ চক্রবর্তী। ধন্যবাদ।